প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস। ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন বিমান বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। মঙ্গলবার ১২ মে মার্কিন সিনেটের একটি শুনানিতে জানানো হয়েছে যে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত ৩৯টি বিমান হারিয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি রিপোর্টের বরাতে বিরোধী দলের ডেমোক্র্যাটিক পার্টির আইন প্রণেতা এড কেস এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। সিনেট শুনানিতে এড কেস জানান, প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা দ্য ওয়ার জোনের প্রায় ১ মাস আগের একটি প্রতিবেদন অনুযায়ী এই ৩৯টি বিমান ধ্বংসের তথ্য পাওয়া গেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সঙ্গে সংঘাত চলাকালীন মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩,০০০ ফ্লাইট পরিচালনা করেছে। এই বিশাল সংখ্যক অভিযানের মধ্যে ৩৯টি বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও 10টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তের তালিকায় ইরানের আকাশসীমার ভেতরে একটি অত্যাধুনিক F-35A লাইটনিং II যুদ্ধ বিমান আঘাতপ্রাপ্ত হওয়া এবং একটি বোয়িং E-3 সেন্ট্রি বিমান ধ্বংস হওয়ার মতো গুরুতর দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে এই সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে তেহরান ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের উপর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। প্রায় ৫ সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী লড়াইয়ের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় অঞ্চলে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বড় যুদ্ধ বন্ধ রয়েছে, তবুও যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির এই চিত্র মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বড় বড় বিমান যুদ্ধ হারানোর এই তথ্য ওয়াশিংটনের মাসরিক কৌশলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমানে যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে নেপথ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও দুই দেশের মধ্যকার আস্থার সংকট এখনও কাটেনি। এদিকে ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার দাবি করে আসছে যে ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে একেবারে ভিন্ন চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও তার বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে এবং বেশিরভাগ ঘাঁটি আবার সচল করে তুলেছে। নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার ১২ মে এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মে মাসের শুরুতে তৈরি করা ওই গোপন গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্রের কার্যক্ষমতা ফিরে পেয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন ইরানের নিয়ন্ত্রণে। প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের তুলনায় বর্তমানে ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্রের মজুদ এবং ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র অক্ষত রয়েছে। আরও উদ্বেগের বিষয় হল, ইরান জুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় ৯০%ই এখন আংশিক বা পুরোপুরি সচল অবস্থায় রয়েছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এই তথ্য সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ইরান ভালো করেই জানে যে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। যারা মনে করছেন ইরান তার সামরিক শক্তি পুনর্গঠিত করেছে, তারা হয় ভ্রান্তিতে আছেন, নয়তো ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের হয়ে কথা বলছেন। হামলার সময় ট্রাম্প একের পর এক দাবি করেছিলেন যে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে, অথচ যুদ্ধকালীন সময় ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলোতে একটানা ১০০টি ধাপে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়েছিল। যুদ্ধবিরতির পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছিলেন, যুদ্ধের আগের চেয়ে এখন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা আরও বেড়েছে। শনিবার তিনি আরও বলেন, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তু ও শত্রু জাহাজগুলোর দিকে তাক করে রাখা হয়েছে। চূড়ান্ত নির্দেশ পেলেই আঘাত হানতে তারা প্রস্তুত। সব শেষ জানিয়ে দেব, যে কোনো একটি পক্ষ বেছে নিন। আরব দেশগুলোকে মার্কিন দূত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েল থেকে যে কোনো একটি পক্ষকে বেছে নিতে উপসাগরীয় আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাই উপসাগরীয় দেশগুলোর জন্য লাভজনক হবে।
মঙ্গলবার তেল আবিবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হাকাবি বলেন, একটি পক্ষ বেছে নিন, আপনারাই সিদ্ধান্ত নিন আপনারা কোন পক্ষ বেছে নেবেন। তিনি দাবি করেন, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পেরেছে যে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ইরানের হামলায় বেশি ঝুঁকি নাকি ইসরায়েলের। তার ভাষায়, তারা চারপাশে তাকিয়ে বলতে পারবে, ইসরায়েল আমাদের সাহায্য করেছে কিন্তু ইরান আমাদের ওপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক আরও বলেন, এই যুদ্ধের শিক্ষা হলো ইসরায়েল আপনাদের স্বাভাবিক শত্রু নয়, ইসরায়েল আপনাদের ধ্বংস করতে চায় না বা ভূখণ্ড দখলেরও চেষ্টা করছে না। বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে কে? ইরান। বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতেরও প্রশংসা করেন হাকাবি। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত হচ্ছে এমন একটি উদাহরণ যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের সুফল দেখা গেছে। হাকাবি দাবি করেন, যুদ্ধের সময় ইসরায়েল আমিরাতকে সাহায্য দিতে সেখানে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তা পরিচালনার জন্য মানব সদস্য পাঠিয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন একটি প্রতিবেদনে জানায়, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে ইসরায়েল গোপনে আমিরাতে একটি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক ডজন সেনা মোতায়েন করেছিল। বিষয়টি সম্পর্কে অবগত এক ইসরায়েলি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি এর 6টি দেশকেই লক্ষ্যবস্তু করেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ছিল আমিরাত। বিশ্লেষকদের মতে মাইক হাকাবির এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের সংঘাতের পর উপসাগরীয় দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।